গরিবের বউ, দশের ভাবি, প্রত্যেকটা কঠোরই ইউনিট করতে পর্দার কথা চিন্তা করবেন। আপনার ঘর মসজিদের মতো, এখানে কোরআন তেলাওয়াত হবে, এমন বাড়ি এমন ইউনিট প্ল্যান করবেন না। আল্লাহ তুমি আমার কথাটা ক্যামেরার মাধ্যমে পৌঁছাই দিও আল্লাহ, যাতে পর্দা তরক হয় এমন ভাবে করবেন না। সুন্দরভাবে থাকবেন আরামে, প্রয়োজনে কিছু জায়গায় মিট যাবে, অসুবিধা কি? বরকত কে দিবে? এমন ভাবে আপনারা করেন মা বোনদের পর্দাটা রক্ষা হয় না। করিডোর আলাদা রাখবেন। প্রিয় আমাদের বোনেরা আছে ইউনিভার্সিটি পড়ে, আমার প্রিয় বোনটা আলাদা রুমে থাকবে। তার আপনার ছেলেরা আছে ভাই, একসাথে চলতে গেলে সে ঠিক থাকতে পারবে না, সে ঠিক থাকতে পারবে না। যৌবনত্ব এমন এক তাড়না, অ্যাক্সিডেন্ট করে ফেলবে। ছেলেটারে আপনার কাছাকাছি রাখবেন। আর ঢাকা শহরের আমার মা বোনেরা, ভাবি সাহেবেরা তো স্মার্ট, এটা সুন্দর নবীর সুন্নত। এটা সেজে গুজে আপনার কাছে থাকবে সুন্দর করে, যাতে ছেলেরা এই সৌন্দর্যটা না দেখে, মেয়েও না দেখে। নাইট ড্রেস পড়ুক আর যাই পড়ুক, আপনার কাছে রাখবেন। এমন ভাবে রুম সেট আপ দিবেন পর্দা যাতে লঙ্ঘন না হয়। নওয়াজবিল্লাহ। ওই বাংলা বাজারে গত বছর আমি রিক্সা দিয়ে আইতেছি, ফাঁসের রিক্সা, ওর নাও না হেবুডির রিক্সা যারা যা হয় আর কি, পর্দাটারে আপনি মেনটেনেন্স করেন। পুরো ঢাকা উল্লঙ্ঘ চলো, তাতে কি? একটা ফ্যামিলি হইলেও আপনি বাড়িঘরটা এমন ভাবে সাজাবেন যাতে 100% পর্দা হয়। আর গাড়ি যেহেতু আছে, হ্যাঁ, পার্সোনাল গাড়ি দিয়ে আমার বোনকে স্কুল কলেজে মাদ্রাসা পৌঁছায় দিবে। কাউকে বিশ্বাস করিয়েন না, আপনি বোর্ডিং এ রাখিয়েন না। আবার তাকে ছুটির পর আলাদা গাড়ি দিয়ে নিজে নিয়ে আসবেন, আপনার কাছে রাখবেন। মেয়েটাকে আপনার কাছে রাখবেন। আফসার ইউজুরেরও বিশ্বাস করিয়েন না। আপনি যে ছেড়ে দিছেন, জাতীয় বিশ্বকাপ ফুটবল খেলা গেছে গা, জাতি গর্বিত, 11 গা গোল দিছে। রবের সামনে একদিন আপনাকে জবাবদিহি করতে হবে। নবীজি বলছে, মহিলা তার মোহরিম ছাড়া বাহিরে বের হতে পারবে না। বই কাস্টে ফাড়া দিছেন, চুল খোলা। আপনার বড় বড় নেত্রীর জন্য আলাদা কোরআন সুন্নাহর কোন মাসলা? হ্যাঁ, মোস্তফা ভাই আম্মা মারা গেলে লাশ ধরবো কে? উনি ধরব। ওনার ভাইয়ারা আছে, ওনার ছেলেরা আছে, দাদুমনির লাশ নাতিরা ধরে নামাইব। আফসারি হুজুরে ধরল কামাইত না, ওনারা পর্দার সহিত ওনাকে কবরে নামাইব চুপে চুপে। আম্মাজি আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উনি খাতুনে জান্নাত, জান্নাতের সভানেত্রী। আলী, আমি যদি মারা যাই কাউকে বেশি একটা বলিও না, চুপে চুপে রাত্রি আমাকে দাফন করে ফেলবা। 2-4 জন লোক যারা আসে, অথচ সাহাবীরা সব জান্নাতের সার্টিফিকেট